আর কুকারের মধ্যে যেটা নিয়েছি সেটা হচ্ছে মিক্স ডাল। এই মিক্স ডালটাকে অল্প নুন দিয়ে আর জল দিয়ে খানিকক্ষণ চট করে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। মশলাটা কষাচ্ছি। ডালে যেহেতু নুন ছিল একদম অল্প করে একটু নুন দিলাম আর একটু চিনি দিয়ে দিয়েছি। চর্বি দিয়ে মশলাটা কষাচ্ছি, এক ফাঁকে আবার বলে দিই মিক্স ডালকে কুকারেতে একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর অল্প নুন দিয়ে কড়াই তেল গরম করে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচো দিয়েছি। আর দুটো পেঁয়াজ কুচোর সঙ্গে ভালো করে পেঁয়াজ কুচোটা লালচে ভাজা হয়ে গেলে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি আর একটুখানি আন্দাজ মতো নুন দিয়ে ওটাকে কষিয়েছি। কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর তুলে রাখা মাটনের যে চর্বি গ্রেভিটা ছিল সেই চর্বি গ্রেভিটাও মিশিয়ে দিয়েছি। এই চর্বি গ্রেভিটা দিয়ে ডালটা করলে ডালের ফ্লেভারটা বেশ ভালো হবে, মাটনের একটা গন্ধ আসছে। এই দেখো কষাচ্ছি, লালচে রং হয়ে গেছে। এটা কষানো রেডি হয়ে গেল। 10 মিনিট লাগছে আমার টোটাল রান্নাটা করতে। এই যে জল দিয়ে কুকার বসিয়ে দেবো। এই দেখো কুকারে যে রেডি করে রাখা ডালটা ছিল সেই ডালের মধ্যে মশলাটাকে কুকারে ঢেলে দিয়েছি। এই ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার কস্তুরি মেথিটাকে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করবো আর আন্দাজ মতো জল দিয়ে দেবো। কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দেবো। এই কুকারে ঢেলে দিয়ে এটাকে মিশিয়ে দিলাম। মাটনের গ্রেভিটা যেহেতু দিয়েছি একদম অল্প করে একটু পাউডার করে রাখা গরম মশলা দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, হাই, কি করছো তোমরা? বৃষ্টি ঘেরা আকাশ, বৃষ্টি পড়ছে। আজকে রেনকোট পরছি তবু বেরিয়ে যাচ্ছি। তোমরা তো চেনোই আমি কেমন, মানে আমার নেশা কীরকম, কোনো কিছু মানে আমার মাথায় ঘুর চাপলে জানো তো সেটা আর নামে না। তো এখন বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আর কি আছে খুব ইন্টারেস্টিং কিন্তু আজকের ব্লগটা। তো ব্লগটা পুরোটা অবশ্যই তোমরা দেখো এবং চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ট্যাটু স্টুডিওতে। দাঁড়িয়েছি মানে ইন করেছি। আর কী জন্য এসেছি সেটা তো তোমাদের আগেই বললাম যে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব। একটা ভীষণ ট্রেন্ড আছে সেটাকে টাচ করার চেষ্টা করছি এবং ভিডিওটা অবশ্যই পুরো সিক্রেটটা এবার শেয়ার করেই দিই। আজকে এসেছি আমি মিডল নোজের নোজ পিন, যে এটা করতে এসেছি প্রচণ্ড ভয় আছি, প্রচণ্ড টেনশনে আছি। আর কোনো স্ট্যান্ড কোনো কিছু আনিনি বলে আমি জানি না কতটা ধরে রাখতে পারবো। যন্ত্রণার কথা ভেবেই মানে ভয় করছে। তো হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমরা দেখবে। এখানে একটা নোজ করতে এসেছি এই ট্যাটু স্টুডিওতে। সময় এগিয়ে আসছে আর ভয় বাড়ছে, টেনশন। দেখে নাও বন্ধুরা, এইরকম একটা পেপার কিন্তু ট্যাটু অথবা এগুলো করতে গেলে যেহেতু পার্ট অফ সার্জিক্যাল, তো এরকম একটা পেপারে সাইন করে নিতে হয়। আর এর আগেও যখন আমি ট্যাটু করেছি সেটা করেছি, এটা কনসার্ন পেপার বলা হচ্ছে। এটা একটা সিগনেচার থাকে। যে করাচ্ছে তাকে দেখাচ্ছি তোমাদের, খুব ভালো হাত, ও ভীষণ এক্সপার্ট। দেখে নাও, মুখটা চিনে নাও, তোমাদেরকে আমি লিঙ্ক টিঙ্ক শেয়ার করবো। পারফেক্ট, হ্যাঁ এই পারফেকশন আমি কোনো চাপ শিক্ষিত মহিলা, সেই জন্য পারফেকশন নিয়ে তোমার চাপ। আচ্ছা, আমি কিন্তু এটা পুরোপুরি শুদ্ধ বার করবো। আমি ইউজ এত ক্ষমতা থাকবে ক্যামেরাটা হাতে ধরে করবো না, ক্যামেরা আমার রাখতে হবে। পা পুরো নিচে, জয় বলু, জয় বলু। আমি বলেছিলাম পেন কিলার খেয়ে আসি। পেন কিলার এগুলো লাগবে না, আর এটা হচ্ছে আমাকে সাপোর্ট করছে। চলে যাবো, বাড়ি চলে যাবো। এটা অবশ্যই তো সাবধান আজকে ওরকম
Continue. Breathe in. Breathe in. দেখবে নিজেকে একটু মনে টিয়ারিং ফার্স্ট টাইম ক্যাটি অন ফার্স্ট টিয়ারিং দেখে নাও ক্যাটি চোখে জল আনন্দে কাঁদছি কিন্তু কোনোদিন কাঁদি না এবার একটু রাখো। এবারই লাগবে আরো এবার একটু রাখো। থ্যাংক ইউ হয়ে গেছে তো বন্ধুরা অবস্থা খারাপ দেখে নাও কমপ্লেন দেখে নেবো না তো চিন্তা লাগে কমপ্লেন চল কিনে নেবো চুলে ঢুকে গেছে আজকে তুমি তোমাকে এই ব্লগটাকে অ্যাডভাইস করতে হবে শুধু বলটা হয়ে গেছে তোমার হয়ে গেছে যাও টপ সিক্রেট লাগেনি কিন্তু শুধু ছিল একটা প্যানিক টেনশন দ্যাটস ইট একটু লেগেছে হ্যাঁ ওটা নর্মাল আজকের ব্লগটা আশা করছি তোমাদের কাছে প্রচণ্ড ইন্টারেস্টিং তোমাদেরকে আমি শেয়ার করছি ওর সঙ্গে আমি আমার শেয়ার করছি এবং ওর কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং শেয়ার করে দিচ্ছি এবং আমি জানি যে এটা ভীষণ রেকমেন্ডেড তোমাদের কাছে তোমাদের ডিমান্ডের মধ্যে তোমরা পাচ্ছ আর এটা তো বন্ধুরা মোবাইলের ক্যামেরাতেই যতটা সম্ভব দেখে নাও দেখতে পাচ্ছ নো স্ক্রিনটা একেবারে আদিবাসী হয়ে গেছি জানি না এই কদিন কী করে বেরোবো তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখা যাক কতটা ডেয়ারিং থাকে এই ব্যাপারেও চলো পরিচয় করিয়ে দিয়ে এবার ওসব পরে করবে তুমি চলে এসো দেখে নাও এখানে সবাইকেই এক ঝলক দেখিয়ে দিচ্ছি অসাধারণ এরা এক্সপার্ট প্রফেশনাল প্রত্যেককে তোমরা দেখো প্রত্যেকটা মুখগুলো দেখতে পারবে আমি তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটাই দিয়ে দেবো আর অ্যাড্রেসগুলো ভালোভাবে বলে দেবো এই যে আমার ছোটো ভাইটাকে দেখো কি নাম ভাই তোমার আরেকবার বলো বাহ নামের মধ্যে স্টাইলিশ এই হাত জিন্দাবাদ অসাধারণ 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 মানে রিয়েলি হ্যাটস অফ এক হাতে ক্যামেরা আমি ধরে আছি হাজব্যান্ড নেই তা না হলে আমি আরেকটু এক্সপ্রেশন দিতে প্রচণ্ড ইচ্ছে করছে মানে একদম তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো এবং সেখান থেকে তোমরা যে যত ইচ্ছে লাইন লাগিয়ে নাও আফটার অল দুর্গা পুজো বলে কথা বাড়িতে বসে থেকো না ব্যথা নিয়ে উঠতে পারবে না আর একদম কিন্তু লাগেনি আগেই আমি বলে দিচ্ছি এটা আমার কমিটমেন্ট যে এই যে ব্যাপারটা এই টোটাল ব্যাপারটা হলো এতটুকু 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 কিন্তু আমি ট্রেড পেলাম না যে যতটুকু ছিল সেটা শুধু স্টার্টিংয়ে একটা প্যানিক ছিল দ্যাটস ইট আর কিছু না
তো এখানে ট্যাটুও অসাধারণ অসম্ভব হয়, আর এগুলো সমস্ত, আর এখনকার ট্রেন ম্যাচ করে যে যেখানে পারো দূর করে লেগে মানে চলে এসো, লাইন লেগে যাচ্ছে, প্রচণ্ড ভিড় হচ্ছে। সেই জন্য মানে নাটক তো লাগেনি, এটা ভুলে গেছি। বন্ধুরা, বৃষ্টি পড়ছে, রেনকোট পরে চলে এলাম এতক্ষণে বাড়িতে। কতক্ষণ লাগলো মানে টোটাল যে এই যে তোমরা পিয়ার্সিংগুলো দেখলে নোজ আর ইয়ারের, সেই পিয়ার্সিংগুলোতে আমার ম্যাক্সিমাম হচ্ছে ওই 15 থেকে হার্ডলি 20 মিনিটস, মানে দুটো ইয়ার পিয়ার্সিং আর হচ্ছে নোজের, তো 15 to 20 মিনিটে আমার কমপ্লিট হয়ে গেল। আর একটা কথা অবশ্যই বলবো, ভয় তো ছিল, আতঙ্ক ছিল, বাট শেয়ার করছি যে এত ভালো হাত, ওর এত ভালো হাত, যে এতটুকু আমার লাগেনি, কোনো রকম পেন হয়নি। আর এটা করলাম এবছর 2024 দুর্গাপুজোর ঝোঁকেতে করে ফেললাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে তোমরা শেয়ার করো আর কমেন্ট করো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করো অবশ্যই। আর আবারও বলছি যে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।